ভিডিওটা আপনারা একবার না কয়েকবার দেখবেন। কয়েকবার দেখলে হবে কি জিনিসটা আপনার মানে মেমোরিতে গেঁথে যাবে। কাজ কিন্তু কঠিন কিছু না, কিন্তু ফার্স্ট টাইমে হয়তো আপনার একটু লাগবে, তখন মেমোরিতে যখন এটা গেঁথে যাবে তখন আপনি এটা করতে পারবেন। আচ্ছা, কাজটা আমি দেখাচ্ছি। কাজটা করার জন্য আমাদের মূলত দুইটা অ্যাপস এর প্রয়োজন। একটা হচ্ছে যে এই যে ডুয়েল স্পেস প্রো, যেটা দিয়ে আমরা ক্লোন করে কাজ করব। ডুয়েল স্পেস প্রো অনেকেই হয়তো চিনে থাকতে পারেন, না চিনলেও সমস্যা নাই, আমি এই অ্যাপসগুলো আপনাদেরকে গ্রুপের মাধ্যমে প্রোভাইড করব। এটা হচ্ছে ডুয়েল স্পেস প্রো। তারপরে আরেকটা জিনিস লাগবে ইনস্টাগ্রাম লাইট অথবা ইনস্টাগ্রাম নর্মাল। এটা তো আপনারা প্লে স্টোর থেকেই পাবেন। ডুয়েল অ্যাপসটা প্রোটাও পেতে পারেন, তবে এত কষ্ট করার দরকার নেই যেহেতু আমি আছি। আর এখানে যেটা আছে নিভা ফলো আর, এইটা কিন্তু আপনারা প্লে স্টোরেও পাবেন না। এটা সম্পূর্ণ একটু প্রাইভেটই বলা চলে, শুধুমাত্র এই কাজটার জন্য যেটা আমি দিয়ে দিব। এবং কাজটা মূলত হবে এই অ্যাপসটার মাধ্যমে কয়েন কালেক্টেড। আমরা প্রথমে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলবো, দেন সেই অ্যাকাউন্টটাকে নিভা ফলোয়ার অ্যাপসের মাধ্যমে লগ ইন করে সেখান থেকে আমরা কয়েন কালেক্ট করব। এটাই হচ্ছে আমাদের কাজ, কয়েন কালেক্ট করব। অ্যান্ড কালেক্টেড কয়েনগুলো আমরা পরবর্তীতে সেল করব। আপনাদের যে মানে কয়েনগুলো যত পরিমাণে কয়েন কালেক্টেড হবে সেটা আমাকে প্রোভাইড করবেন, দেন আমি ওটাকে সেল করে আবার আমি আপনাদেরকে পেমেন্ট দিব। এখন চিন্তা করতে পারেন কাজ করব আসলে পেমেন্ট পাবো কি পাবো না। কালকেও আমি বলেছি যে আমার কাছে ২-৩ জন বায়ার আছে। একজন বায়ার যদি টাকা নাও দেয়, আরো ২ জন তো দিবে, কেউ না কেউ তো দিবে। সবাই তো আর ফ্রড না, তাই না? দুনিয়ার সবাই যদি ফ্রড থাকতো দুনিয়া তো এখন আর চলতো না। বর্তমানে অনলাইনে কিন্তু অনেক ফ্রড আছে, এটা এটা আমিও নিজেও ফেস করেছি, আমি নিজেও অনেক কিছু ফেস করেছি, আর আবার আপনারাও জানেন। তো কথা হচ্ছে যে এখন আমরা কাজে ঢুকে যাই। এই যে এখানে যে মেন ইনস্টাগ্রাম লাইট, আপনি একটা ইনস্টাগ্রাম লাইট অথবা নর্মাল যেটাই হোক, আপনি একটা ইনস্টাগ্রাম আইডি ইনস্টল করে একটা আইডি বানাবেন। আই থিঙ্ক সবারই কম বেশি আইডি আছে, যাদের আইডি নাই অথবা কাজের জন্য আপনারা একটা আইডি বানাবেন, সেটা হচ্ছে আপনাদের ফোন নাম্বার দিয়ে বা অন্য কারো যার নাম্বারটা হোক। আমি মানে সাজেস্ট করব ফোন নাম্বার দিয়ে। আপনি জিমেল দিয়েও বানাতে পারেন, কিন্তু ফোন নাম্বার দিয়ে বানালে কি হবে, আইডিটা নষ্ট হবে না। আপনি ধরেন ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ কয়েন আপনি এই আইডিটাতে জমা রাখবেন, হঠাৎ করে আপনার আইডিটা নষ্ট হয়ে গেল, তাহলে আপনার কষ্টটা বেকার না? তো এর জন্য যদি আপনি নাম্বার দিয়ে আইডিটা বানান বা যে জিমেলটা দিয়ে আপনি নর্মালি আপনি কাজ করেন ওই জিমেলটা দিয়ে আপনি বানালেন, তাহলে কিন্তু আপনার এই আইডিটা নষ্ট হলো না। তা আপনি এই ইনস্টাগ্রাম লাইটে আপনার আইডিটা বানাবেন। আর যদি কারো আইডি আগে থেকেই বানানো থাকে সেটা আপনি ইউজ করতে চান, দ্যাটস আপ টু ইউ। তারপরে হচ্ছে এই নিভা ফলোয়ারটা, এটাকে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করে এখানে রেখে দিবেন, তাহলে আপনার মোবাইলের যে টোটাল যে ইন্টারফেসের মধ্যে এই দুটো অ্যাপস থাকবে মাদার অ্যাপস, মানে ইনস্টাগ্রাম লাইটও মাদার আর নিভা ফলোয়ারও মাদার। এখন কাজ করার জন্য আপনারা চলে যাবেন এই ডুয়েল স্পেস প্রোতে। ডুয়েল স্পেস প্রোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি ক্লোন করে দেখিয়ে দিচ্ছি। এই যে ডিলিটের অপশন আছে, এটাকে চাপ দিয়ে ধরলে এভাবে করলে ডিলিট দেখিয়ে দেয়। ক্লোন কিভাবে করবেন, আমি এই দুটো ক্লোন করেছিলাম কাজের জন্য। এখন আমি দেখাচ্ছি। আপনি যখন ডুয়েল স্পেস প্রোতে ঢুকবেন এরকম খালি থাকবে ইন্টারফেস। তা আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার মোবাইলের সমস্ত অ্যাপস গুলা কিন্তু দেখাচ্ছে, এখানে শো করছে। তা আপনি হচ্ছে দুইটাতে কাজ করবেন, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে নিভা ফলোয়ার। আপনি ইনস্টাগ্রামে ক্লিক করবেন, নিভা ফলোয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যে এখানে ক্লোন চিহ্ন আছে, আপনি এখানে ক্লোনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনার দুইটা কিন্তু ক্লোন হয়ে গেল। এখন আমরা কাজ করবো এই ক্লোন গুলাতে, নট রিয়েল আইডিতে। হ্যাঁ, কারণ আমরা রিয়েল আইডিতে কাজ করব না, আমরা শুধু ক্লোনে কাজ করব। তো আমরা ক্লোনে কাজ করার জন্য আমি প্রথমে চলে গেলাম ইনস্টাগ্রামে। তো আমার একটা ট্যাম্প মেল লাগবে। আমি একটা ট্যাম্প মেল নিব। ট্যাম্প মেল গুলো আমার কাছে অনেক ধরনের, অনেক ট্যাম্প মেল আছে। একটা ট্যাম্প মেল দিয়ে যদি কাজ না হয় আপনি আরেকটা ট্যাম্প মেল দিয়ে করবেন। অনেক সময় হয় মানে আইডি গুলা না ব্যান্ড করে দেয়, তারপরে আইডি গুলাতে লগ ইন করতে দেয় না, ভেজাল করে। তখন কি করবেন, ট্যাম্প মেল গুলো চেঞ্জ করবেন। আপনার যে মানে
গুগলের যে হিস্ট্রিটা আছে ওটা ডিলিট করবেন। বারবার আমার মনে হয় ২-৩টা অ্যাকাউন্ট করার পরই গুগলের হিস্ট্রিটা ডিলিট করে দিলে তখন আর ওই ক্যাশগুলো ওরা ধরে রাখে না। আপনি যে বারবার অ্যাকাউন্ট করতেছেন এটা কি ওরা ফলো করে না। তো আপনি এখান থেকে কপি করলেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটা একটা আইডি খোলা। ইটস মানে সো সিম্পল। আপনার ইনস্টাগ্রাম আইডিটা খোলাতে তো খুবই সিম্পল একটা ম্যাটার। নেক্সট, এগুলো কিন্তু সব ট্যাম্প মেল মানে টেম্পোরারি আইডি। এখন আমাদের হচ্ছে কনফার্মেশন কোডটা আনতে হবে। নেক্সট, এখন হচ্ছে আমাদের ফুল ফুল নেম দিতে হবে। ফুল নেম হচ্ছে যে কোনো একটা মানে এমন টাইপের একটা নাম দিবেন। হ্যাঁ, এটা তো ফেক নেমই হবে, কিন্তু আপনি নামটা দিবেন হচ্ছে মানে যেটা রিয়েল মনে হয়। যেমন আমি দিলাম সুলতানা আপুর নাম। তারপরে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড আপনারা একটা ইজি পাসওয়ার্ড দিবেন, কারণ একটা পাসওয়ার্ডই আপনি সমস্ত অ্যাকাউন্টে ইউজ করবেন, তাহলে বারবার মানে ক্লিক করতে হবে না। কারণ এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি আবার ইসে নিভা ফ্লাওয়ারে লগ ইন করতে হবে, ফলোয়ারে লগ ইন করতে হবে। এই কারণে আপনি এটাকে একটা পাসওয়ার্ড দিবেন। যেমন আমি এইটাই পাসওয়ার্ড দিব এখন। মানে একটা বড় হাতের অক্ষর অ্যালফাবেট দিলেন, লেটার দিলেন, তারপরে ছোট হাতের দিলেন, একটা সংখ্যা দিলেন, একটা নিউমারিক দিলেন। তাহলে মানে এটাতে সবগুলোর একটা কম্বিনেশন হলো। বার্থডে ডেটটা আপনারা একটা আন্দাজে দিবেন, তবে হচ্ছে কি 18 সালের উপরে হতে হবে, 18 বছরের উপরে হতে হবে। তো আমি মনে করেন 1999 বা 2000 একটা দিলে এগুলো 18 বছরের উপরেই হয়। এই টাইপের একটা বার্থডে দিবেন। তো হচ্ছে নেক্সট, বলতেছি ইউর অ্যাকাউন্ট ইজ অলমোস্ট রেডি। কোনো স্টেপটা যদি আপনাদের ক্লামসি লাগে বা বুঝতেই পারতেছেন না, আমাকে বলতে পারেন কিন্তু। প্রোফাইল ছবি যোগ করে ফ্রেন্ডের, এখানে সমস্ত কাজগুলো আমরা স্কিপ করব। মানে আমরা কিছু ছবি অ্যাড করব না, ফ্রেন্ড অ্যাড করব না, কারণ এটা তো ফেক আইডি, এগুলো তো করে আমাদের কোনো দরকার নেই। এখানে যে ফলো থাকবে এই ফলোটাও আমরা দিব না। এখানে ফলো উঠাবে, এখানে কিন্তু নেটের কারণে আমাকে শো করতেছে না। এখানে ফলো দিয়ে 5টা টিক চিহ্ন দেখবে, মানে আপনি 5 জনকে ফলো করবেন, আপনি ওই ফলোগুলো উঠিয়ে দিবেন। মানে আপনি কাউকে ফলো করবেন না। ফলো না, এখন আপনার আসছে, এখন আপনি একটা স্টোরি দিবেন। ওগুলা কিছুই করবেন না, স্কিপ করবেন, কিন্তু এখানে এসে একটা স্টোরি দিবেন। কিছু তো একটা করতে হবে আইডিটারে রিয়েল, যে কোনো একটা জাস্ট একটা পিকচার করে আপনি এটাকে স্টোরি দিয়ে দিলেন। একটা পিকচার হলেই হয়। হ্যাঁ, স্টোরিটা যখন আপলোড হবে এই ফাঁকে আপনি ঢুকে যাবেন হোমে। হোমে গিয়ে যা সামনে আসবে সবগুলোর একটা করে লাভ রিয়েক্ট। এটা এটা হচ্ছে মানে আইডিটাকে টিকানোর জন্য। আপনার যতক্ষণ কাজটা চলবে ততক্ষণ তো আপনার আইডিটাকে টিকিয়ে রাখতে হবে, কারণ এটা তো ফেক, তাই না? এটা তো ফেক আইডি। তো আপনার আইডিটা যাতে টিকে থাকে, এখানে সামনে যেগুলো আসবে মানে 4-5টা ইসেকে আপনি লাভ রিয়েক্ট দিয়ে দিন, হয়ে গেল। হওয়ার পরে আপনি চলে আসবেন এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে যাওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু নাম দিয়েছিলাম সুলতানা, কিন্তু আমার ইউজার নেম দেখছেন, ইউজার নেম কিন্তু অন্য। তা আমার মেন হচ্ছে আমার ইউজার নেমটা কাজে লাগবে। তো আমাকে ইউজার নেমটা কপি করতে হবে। এভাবে চাপ দিয়ে ধরলে উপরে দেখবেন কপি লেখা আসবে, আপনি কপি করে নিলেন। কপি করার পরে এখানে এটার কিন্তু কাজ শেষ। আপনার এখানকার কাজ শেষ। ইনস্টাগ্রামের এতটুকুই কাজ। করার পরে এটাকে এরকম করে মিনিমাইজ করে রাখবেন। দেখছেন আমি কিন্তু মিনিমাইজ করে রেখেছি। এটাকে যদি আপনি ক্লোজ করে দেন আপনার অ্যাকাউন্টটা বাদ হয়ে যাবে, কারণ আপনি কিন্তু লগ আউট করে ফেলছেন। তো এটা আপনার অ্যাকাউন্ট বাদ হয়ে যাবে, এজন্য আপনি ক্লোজ করবেন না, এটাকে এরকম মিনিমাইজ অবস্থায় থাকবে। এরকম মিনিমাইজ অবস্থায় থাকবে। মিনিমাইজ অবস্থায় থাকার পরে আপনি চলে যাবেন ডুয়েল স্পেস প্রোতে। এখানে আপনি এখন ঢুকবেন নিবা ফলোয়ারে।
সাইন ইন উইথ ইনস্টাগ্রাম, অ্যাকসেপ্ট। আপনি ওই ইউজার নেমটা এখানে দিলেন, এখন পাসওয়ার্ড কোনটা দেবেন, ওই যে পাসওয়ার্ডটা আপনি লিখেছিলেন এই পাসওয়ার্ডটা আমরা দিব। পাসওয়ার্ড দিবেন একদম ইজি একটা পাসওয়ার্ড, যেটা আপনি বারবার টাইপ করে ঢুকতে আপনার কোনো কষ্ট না হয়, আর প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি সেম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড নিয়ে কোনো প্যারা বা ঝামেলার দরকার নাই। আচ্ছা, এখানে দেখেন উপরে, একদম উপরে দেখতেছেন, উপরে উপরে দেখেন 10 লেখা আছে। আমি কিন্তু এখনো মানে কয়েন কালেক্ট শুরুই করিনি, তার আগে আমাকে 10টা কয়েন বোনাস দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো 10টা কয়েন আমাকে বোনাস দিয়েছে, এখন আমি কাজ শুরু করব। কাজ শুরু করব কিভাবে? এই যে দেখেন এখানে এই যে একটা রোবোটিক চিহ্ন আছে না, এই রোবোটিক চিহ্নটা আমরা প্রেস করব। প্রেস করার পরে চেঞ্জ প্রোফাইল। রোবোটিক চিহ্ন কোনটা বুঝলাম না। রোবোটিক চিহ্ন কোনটা বুঝলেন না? আচ্ছা, আমি আপনাকে পরে আমি দেখাচ্ছি, কারণ আমি অলরেডি এখানে চলে আসছি না। তো এখানে হচ্ছে যে এটা এটা অফ করে দিবেন, অ্যাক্টিভেট এন্টি ব্লক, এটারে অফ করবেন। অফ করবেন, ফলো আর লাইক এই দুটো অন থাকবে, ঠিক আছে? আর যে আমার আমার প্রোফাইলটা দেখেন চেঞ্জ হয়ে অন্য একটা প্রোফাইল হয়ে গেছে, এটা যেটা আছে সেমই থাকবে, সেম থাকার পরে আপনারা অন করে দিলেন। এই যে দেখেন, খেয়াল করেন এখানে, এখানে কিন্তু 0 ছিল, কিন্তু এখন এখানে 3, 4, 4, মানে আস্তে আস্তে কিন্তু কয়েন কালেক্ট শুরু হয়ে গিয়েছে। আস্তে আস্তে কয়েন কালেক্ট শুরু হয়ে গেছে, এই তো 7 কয়েন কালেক্ট। আপনি এখন এটাকে কি করবেন, আর আপনার কোনো কাজ নাই, আপনি এটাকে আবারও মিনিমাইজ করবেন। এই দেখছেন মিনিমাইজ করা, আপনি কিন্তু এটাকে রিমুভ করবেন না ট্যাব থেকে, যদি রিমুভ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট শেষ, আপনাকে আবার কন্টিনিউ, আবার নতুন করে খুলতে হবে। আপনাকে এই ইনস্টাগ্রামটাও রাখতে হবে, যেই ইনস্টাগ্রামটা আপনি ওপেন করলেন, এবং এই ইনস্টাগ্রামের আন্ডারেই কিন্তু আপনি নিভা ফলোয়ারটা লগ ইন করেছেন, এটাকেও আপনাকে মিনিমাইজ করে রাখতে হবে। দুইটার একটাকেও আপনি ক্লোজ করতে পারবেন না। তারপরে ক্লোজ করার পর এখন তারপরে আপনি চলে যাবেন, ধরেন আপনি এখানে এই যে এটার 11 হয়েছে না, তো সর্বনিম্ন হচ্ছে 50টার নিচে, মানে ইটা করা যায় না, কয়েনগুলো ট্রান্সফার করা যায় না। তো আপনি মনে করেন ধরেন আপনার 500 হয়ে গেছে, 500 হওয়ার পরে এই জিনিসটা নিচে যে লাল লেখাটা আছে না, নিচে লেখা আছে না ক্যান্সেল অ্যাডভান্স মুড, এটা তখন যখন কয়েন কালেক্ট শেষ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে, আপনি এটা বন্ধ হয়ে যাবে, এটা ব্লু হয়ে যাবে, রেড কালার থেকে ব্লু হয়ে যাবে, তার মানে আপনার কয়েন কালেক্ট শেষ হতে পারে। আপনি 700, 1000, 500 এনি মানে যে কোনো একটা সংখ্যা হতে পারে, ওই টাইমে আপনার এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে তখন আপনি এটাকে মিনিমাইজ করবেন, যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি এটাকে মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করে যখন আবার আপনি কয়েন কালেক্ট করবেন না, তখন ডুয়েল স্পেস প্রোতে এসে আবার আপনি নিভা ফ্লোরারে ঢুকবেন। ঢুকলেই দেখবেন, ঢুকলে কি দেখবেন জানেন? তখন ইন্টারফেসটা আপনাকে কেমন দেখাবে? আবার বলি, যখন আপনার কয়েন কালেকশন শেষ হয়ে যাবে তখনই কেবল আপনি এই ট্যাবটাকে ক্লোজ করবেন। ক্লোজ করার পরে ডুয়েল স্পেস প্রোতে ঢুকবেন। ঢুকার পরে যেইটাতে আপনার কয়েন, এই নিভা ফলোয়ারটাতে আপনার কয়েনটা শেষ হলো, কালেক্ট শেষ হয়েছে, ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্টারফেসটা কেমন হবে আমি সেটা দেখাচ্ছি, যেহেতু ওইটাতে কাজ হচ্ছে, ওটা দিয়ে তো আমি দেখাতে পারছি না। এটা হচ্ছে আমার মাদার অ্যাকাউন্ট, যে ওইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওটার ইন্টারফেসটা কিরকম হবে। আমি কিন্তু এটা রিয়েলটাই ঢুকেছি, রিয়েলটাই ঢুকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওটার ইন্টারফেস এরকম দেখাবে যখন আর কি কয়েন কালেকশন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে যখন আপনি ট্যাবটারে ক্লোজ করবেন, ক্লোজ করে আবার ঢুকবেন, তখন আপনাকে উপরে শো করবে যে আপনি কত কয়েন কালেক্ট করছেন। আমি কিছুক্ষণ আগেই আমার কয়েন যেগুলো ছিল ওগুলো আমি আর বায়ারের কাছে ট্রান্সফার করে দিয়েছি।
বায়ারের কাছে ট্রান্সফার করে দিয়েছি, তাই আর কি আমার কয়েন এখন অল্প আছে। তো আপনি এখন কিভাবে কয়েনটা কিভাবে ট্রান্সফার করবেন সেটা আমি দেখাচ্ছি। ওকে, কয়েন ট্রান্সফার করবেন হচ্ছে হোমে যাবেন, হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে এই যে দেখেন লেখা আছে, একটা লেখা আছে 4 নম্বরে আছে দেখেন ফ্রি কয়েন। আপনি যখন ফ্রি কয়েন 100 ফ্রি কয়েন গিফট পেতে পারেন, যদি এটার একটা কোড আছে আমি প্রতিদিন দিয়ে দিব। কোডটা খুব বেশিক্ষণ অ্যাক্টিভেট থাকে না, 4 5 6 ঘন্টা মনে হয় অ্যাক্টিভেট থাকে। ওই কোডটা এখানে এন্টার করবেন, নিচে লিখবেন গিফট কোড রেজিস্ট্রেশন। এটা ক্লিক করলে আপনি 100 কয়েন এমনিতেই ফ্রি পাবেন। এটা হচ্ছে ফ্রি কয়েনের মেটার। যখন ফ্রি কয়েনটা থাকবে না বা থাকবে আপনি নিবেন। আপনার মেন কাজ হচ্ছে 5 নাম্বার ঘরে ট্রান্সফার কয়েন। মেন কাজ 5 নাম্বার ঘরে ট্রান্সফার কয়েনে আপনি ক্লিক করলেন। ট্রান্সফার কয়েনে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে না উপরে টার্গেট ইউজার, একদম উপরে টার্গেট ইউজার। এই ইউজার মানে আপনার ধরেন 1000 কয়েন কালেক্ট হয়েছে, এখন আপনি এই 1000 কয়েনটা কাকে পাঠাবেন? কারণ এই অ্যাকাউন্টগুলো তো মানে ফেক, এই অ্যাকাউন্টগুলো তো আর মানে থাকবে না, অ্যাকাউন্টগুলো তো ফেক। আমরা এগুলো কাজ শেষ হলে আমরা ডিলিট করে দিব, আমরা কয়েনগুলো কালেক্ট করে নিব। এখানে হচ্ছে আপনি আপনার মাদার অ্যাকাউন্টের নাম লিখবেন, মাদার অ্যাকাউন্টের নাম লিখবেন। ধরেন আমার মাদার অ্যাকাউন্টের নাম হচ্ছে মাদার অ্যাকাউন্টের নাম লিখছি, নাম লেখার পরে আমি এখানে সার্চে যাব। আপনি এই কাজগুলো করবেন কোত্থেকে জানেন? ক্লোন অ্যাকাউন্ট থেকে, মানে যেটা আপনার কয়েন কালেক্ট হয়ে যাবে ওইখানে গিয়ে আপনি মাদার অ্যাকাউন্টের নাম লিখবেন। নাম লেখার পরে যে এরকম আসবে, নিজের অ্যাকাউন্টটা ইন্টারফেসটা দেখি দেন আপনি এটা কয়েনটারে মানে সেন্ড করবেন, আবার আরেকজনের অ্যাকাউন্টে সেন্ড করে দিয়েন না। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ওই যে দেখেন উপরে আমার অ্যাকাউন্টটা শো করতেছে। দেন আমি এখানে ইন্টার দ্য নাম্বার অফ ট্রান্সফার কয়েন, আপনি কত কয়েন ট্রান্সফার করতে চান। আপনি যত কয়েন কালেক্ট করেছেন আপনি তত কয়েনটি নিয়ে নেবেন, কারণ অ্যাকাউন্ট তো নিয়ে নেওয়ার পরে অ্যাকাউন্টটা আমরা ডিলিট করব। এটা লেখার পরে যে লেখা আছে যে ট্রান্সফার কয়েন, এটাতে আপনারা ক্লিক করলেই আপনার কয়েনটা মাদার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এই হচ্ছে ট্রান্সফারের কাজ। আচ্ছা, এই হচ্ছে ট্রান্সফারের কাজ। আমি রেকর্ডিংটা অফ করে দিই, চালু করে দিই। আপনি যদি আপনি কি আপনার মেন কাজই তো হচ্ছে আরেকটা কথা। মাল্টিপল, এক মিনিট, আপনার মেন কাজ হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট গুলো রান করা। এই কারণেই তো আপনি ডুয়েল স্পেসটা নামিয়েছেন। এই যে ডুয়েল স্পেসটা না, এই যে এক আর এক, মানে আমি মাত্র যে দুইটা ওপেন করেছি সেই দুইটা এই দুইটার মধ্যে চলছে। একটার মধ্যে ইনস্টাগ্রাম আছে, আরেকটার মধ্যে নিভো ফলোয়ার আছে। এখন তো আপনি আপনার কাজ হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট করা, মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে মাল্টিপল কয়েন কালেক্ট করবেন। একটা টাইম আপনার অনেক হবে। আপনি তখন কি করবেন? আপনি এটাতে আবারও প্লাসে চিহ্ন মানে ক্লিক করবেন, প্লাস আইকনে। আবার আপনি ইনস্টাগ্রাম আর নিভো ফলোয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে ক্লোনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখেন আপনার সেকেন্ড মানে প্রোফাইলটা, সেকেন্ড ইনস্টাগ্রাম আর সেকেন্ড নিভো ফলোয়ার কিন্তু রেডি, যে লেখাও আছে নিচে 2 2 2। আচ্ছা আপু, ক্লোনটা কি বুঝি নাই। হ্যাঁ, আবার ক্লোন দেখাবো ক্লোন ক্লোন মানে জি জি। এগুলো ক্লোন হচ্ছে আপনার যে মাদার অ্যাকাউন্ট গুলো না, ওইখান থেকে এগুলো ক্লোন হয়ে আসছে। আপনি এগুলোতে আবার অ্যাকাউন্ট খুলবেন, এটাতে আবার দেখে প্লাস আইকনে ক্লিক করবেন, আবারও ইনস্টাগ্রাম নিভা ফলোয়ার। আমার তো এই দুইটাই লাগবে তাই না, মানে ক্লোন মানে কি ডুপ্লিকেট, আপনি এগুলো ডুপ্লিকেট বানাচ্ছেন। এখান থেকে আবার ক্লোনে ক্লিক করবেন, আবার দেখেন ইনস্টাগ্রাম 3, নিভা ফলোয়ার 3। আপনার হচ্ছে এখানে কয়টা প্রোফাইল তৈরি হয়েছে? 3টা ইনস্টাগ্রাম, 3টা নিভা ফলোয়ার। তার মানে কি আপনি এখন 3টা ইনস্টাগ্রাম থেকে সাইন ইন করে 3টা নিভা ফলোয়ারে লগ ইন করে কয়েন কালেক্ট শুরু করতে পারবেন এট এ টাইম, একসাথে। আপনি আরো নেন, প্লাস আইকনে আরো নেন, এটা আপু হচ্ছে আপনার তাহলে আপু মোবাইলের উপরেই ইনস্টাগ্রাম ডিপেন্ড অ্যাকাউন্ট করবে। একসাথে